আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ৪৯তম স্পেশাল বিসিএস এর আবেদন প্রক্রিয়া। প্রথমেই একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। আমি Chrome ওপেন করছি। ওপেন করার পর সার্চ দিবেন bpsc.teletalk.com.bd লিখে। সার্চ দেওয়ার ফলে এই ওয়েবসাইটটি আপনাদের চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর 49 বিসিএস। এটাতে ক্লিক করলে নতুন একটি পেজে চলে আসবে। যেখানে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের 49th বিসিএস স্পেশাল এক্সামিনেশন 2025 লিখা। তো এখানে দেখতে পাচ্ছেন এপ্লাই নাও। তো আমি এপ্লাই শুরু করছি। শুরুতেই এসএসসির ফর্মগুলো পূরণ করতে হবে। শুরুতে এসএসসি বোর্ড আমি দিয়ে দিচ্ছি, এসএসসি রোল এটাও দিয়ে দিচ্ছি, এসএসসি রেজিস্ট্রেশন, এরপরে এসএসসি ইয়ার। সবগুলো ফিল আপ করার পর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডারটা সিলেক্ট করব। কারণ যেহেতু এটা আমাদের স্পেশাল বিসিএস সেজন্য শুধু এই একটা অপশনই সিলেক্ট করতে পারবো আমরা। এরপরে নেক্সট অপশনে যাব। এখানে দেখতে পাবো আমরা পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা পূরণ করতে থাকবো। আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিব, ইয়ার দিয়ে দিচ্ছি, জেন্ডার দিয়ে দিচ্ছি মেল, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এখানে যে কর্মে নিয়োজিত আছেন সেগুলো দিবেন। আমি যেহেতু নন এমপ্লয়েড সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে কোটা। যদি কারো কোটা থেকে থাকে তো সেটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু কোটা নেই সেহেতু নন কোটা দিয়ে দিচ্ছি। মেরিড হয়ে থাকলে মেরিড দিবেন, স্পাউস নেম দিয়ে দিবেন এখানে। আপনার হাসব্যান্ড অথবা ওয়াইফের নাম। আমি সিঙ্গেল সিলেক্ট করছি। ন্যাশনালিটি অটোমেটিক বাংলাদেশী সিলেক্ট করা থাকবে। এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে, ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন বা পাসপোর্ট। তো ন্যাশনাল আইডি দিয়ে দেওয়াই সবচেয়ে ভালো। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে হাইট, ওয়েট এবং চেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন হাইটটা আমাদেরকে সেন্টিমিটারে দিতে হবে। চেস্টের মাপটাও আমাদের সেন্টিমিটারে দিতে হবে। তো আমার উচ্চতা রয়েছে ধরেন ৫ ফিট ৪ ইঞ্চি। তো আমরা এটা গুগল করে আমরা সেন্টিমিটার বের করে নিতে পারবো। আমরা যদি ইঞ্চি টু সেন্টিমিটার লিখে সার্চ দেই গুগলে, তো আমরা দেখতে পাবো এখানে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করা অপশন পেয়ে যাব। তো আমি আমার উচ্চতাটা দিয়ে দিচ্ছি ফিট ইঞ্চি হিসাবে ৬৪ ইঞ্চি। তো এখানে চলে আসছে দেখেন ১৬২.৫৬। তো আমি আমার হাইটটা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমার ওয়েট দিয়ে দিচ্ছি। এরপর চেস্টের মাপটা দিয়ে দিচ্ছি। আচ্ছা চেস্টটাও সেন্টিমিটারে আমাদের লাগবে সেহেতু আমরা আবার এখান থেকে কনভার্ট করে নিব। এই যে 96.52। তো আমরা এটা দিয়ে দিলাম। এরপর আমাদের পূরণ করতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আমরা একই রকমভাবেই পূরণ করব। আমি আমারটা পূরণ করছি। ভিলেজ ভিলেজের নাম দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট যার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। উপজেলা দিয়ে দিবেন। পোস্ট অফিস দিয়ে দিবেন। আচ্ছা এখানে আপনাদের একটি সচল মোবাইল নাম্বার চাইবে। সেটা অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেখানে আপনাদের এসএমএস যাবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে এক্সাম সেন্টার। যেহেতু এটা স্পেশাল বিসিএস এটার এক্সামটা ঢাকায় হবে শুধু। তো আমরা এখানে শুধু ঢাকায় সিলেক্ট করতে পারবো। এখানে আমাদের টিক দিতে হবে, "The above information is correct and I would like to go to the next"
নেক্সট স্টেপ। এখানে আমাদের আরো কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করতে হবে। আমাদের এই যে এইচএসসির রেজাল্টগুলো পূরণ করতে হবে। আমি এইচএসসি দিয়ে দিলাম, বোর্ড দিয়ে দিলাম, রোল দিয়ে দিচ্ছি, রেজাল্ট দিয়ে দিচ্ছি। এরপরে কোন গ্রুপ থেকে পাস করেছি সেটা দিয়ে দিচ্ছি, পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। সবকিছু ওকে হওয়ার পরে আমাদের গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনের এই অংশটা পূরণ করতে হবে। এখানে আমরা দেখতে পাবো এক্সামিনেশন। আমরা এখানে যারা অনার্স করেছি অনার্স দিব, বিএসসি, বিবিএ করেছি যারা এগুলো দিব। যারা ডিগ্রি করেছি তারা দিব পাস পাস কোর্স। মানে যারা ডিগ্রি, ডিগ্রি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি তারা পাস কোর্স দিয়ে দিবেন। তো আমি অনার্স সিলেক্ট করে নিলাম। এরপরে আমার সাবজেক্ট। আপনারা আপনাদের নিজের সাবজেক্টটা পূরণ করে নিবেন এখান থেকে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলোর নাম রয়েছে। আপনারা এটা আপনাদের নিজ, নিজ বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করে দিবেন। আমি আমারটা সিলেক্ট করে দিলাম। এরপরে স্টুডেন্ট আইডি, সেশন, রোল নাম্বার এগুলো যদিও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা এভয়েডও করতে পারেন। আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের অনার্সের রেজাল্টটা এখানে সাবমিট করতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের অনার্সটা কিন্তু সিজিপিএ স্কেল 4 হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আমার রেজাল্ট দিয়ে দিচ্ছি। পাসিং ইয়ারটা আমাদের পাসিং ইয়ার হচ্ছে এটা খেয়াল রাখবেন আপনি যে সালে ভর্তি হয়েছেন সে সাল থেকে পরবর্তী ৪ বছর হবে যদি আপনার কোর্স ডিউরেশন ৪ বছর মেয়াদি হয়। এখানে আমার কোর্স ৪ বছর মেয়াদি বিধায় আমার এখানে ২০২৩ এ আমার পাসিং ইয়ার শেষ হয়েছে। এরপরে আমরা নেক্সট পরবর্তী অংশে চলে যাব মাস্টার্স। মাস্টার্স যারা কমপ্লিট করেছেন তারা এটা পূরণ করে দিবেন। আমি যেহেতু করিনি এটা স্কিপ করছি। পরবর্তীগুলো স্কিপ করছি। এখানে আপনার সাবজেক্ট স্পেশাল বিসিএস হওয়ার কারণে আপনার যে সাবজেক্ট থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সে সাবজেক্টটাই শুধু আসবে। সেহেতু আমি এটাই সিলেক্ট করে দ্য অ্যাবভ ইনফরমেশন ইস কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমার এই ক্যাডার অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যদিও ৩-৪ টা দেখা যাচ্ছে কিন্তু এটা শুধুমাত্র একটা ক্যাডার অপশনই থাকবে ৬১০। আচ্ছা, এটা সিলেক্ট করে এড অপশন করে আপনি নেক্সট অংশে চলে যাবেন। শাবাশ! এখানে আপনার সবগুলো ইনফরমেশনের প্রিভিউ দেখাবে। তো আপনারা একটু ভালো করে চেক করে নিবেন এই অংশটা। যেন কোনো ভুল হলে আপনারা এডিট করে নিতে পারেন। এখানে যদি ভুল একবার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আর যদি পুরোপুরি সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। তো ইনফরমেশন গুলো খুব ভালোভাবে চেক করে নিবেন। চেক করা হয়ে গেলে আপনাদের সর্বশেষ কাজ হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়া। তো আমি আমার ফটো আপলোড করে দিচ্ছি, সিগনেচার আপলোড করে দিচ্ছি। ওকে? এখানে আপনাদের ভ্যালিডেশন একটা কোড এটা সঠিকভাবে পূরণ করতে হবে। আমি আমারটাও করে দিচ্ছি। ভ্যালিডেশন কোডটা ঠিকভাবে পূরণ করে দিব। এরপরে আই এগ্রি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আবেদন কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।